নমস্কার। সুইনো কবিতা টিউব কবিকণ্ঠে কবিতা পাঠের এই অনুষ্ঠানে আপনাদের সকলকে স্বাগত। অনেক প্রতিবন্ধকতার মধ্যে দিয়ে আমাদের পথ চলা শুরু হয়েছিল। আজকে আমরা 20তম পর্বে উপস্থিত হয়েছি। গত 5 মাস আপনাদের সাহচর্য, আপনাদের মতামত আমাদের সমৃদ্ধ করেছে, আমাদের সমস্ত প্রতিবন্ধকতাকে অতিক্রম করতে সাহায্য করেছে। আপনাদের কাছে আমাদের বিনম্র অনুরোধ, গত দিনে আপনারা যেভাবে আমাদের সাথে ছিলেন, পাশে ছিলেন, সেভাবেই আমাদের সঙ্গে থাকুন। আপনাদের মূল্যবান মতামত দিন, আমাদের অনুষ্ঠানটাকে আরও সার্থক করে তুলুন। অন্যান্য দিনের মতো আজকে আমাদের সঙ্গে আছেন বর্তমান সময়ের উল্লেখযোগ্য 5 জন কবি। তারা তাদের কবিতা পাঠ করবেন। আপনাদের অনুষ্ঠান ভালো লাগলে লাইক বটনে ক্লিক করবেন এবং সাবস্ক্রাইব করবেন আমাদের চ্যানেলটি। চলুন দেখে নেওয়া যাক এই 20তম পর্বে কোন 5 জন কবি আমাদের মধ্যে রয়েছেন। নিষিদ্ধ প্যান্ডোরা কাব্যগ্রন্থের কবি প্রণব চক্রবর্তী। নবদ্বীপ নিবাসী কবি কবিতা লেখার পাশাপাশি লেখেন কাব্য, নাটক এবং উপন্যাস। প্রকাশিত হয়েছে আরও বেশ কয়েকটি গ্রন্থ। চলুন এখন শুনি কবি প্রণব চক্রবর্তীর কবিতা। ভাষণ নিষ্প্রয়োজন। বস্তুত একটা সন্তরণের প্রয়োজনে বালুকেই নদী ভেবে সে তখন প্রতীক্ষামগ্ন। হাওয়া উঠছে, ঘুরছে, পড়ছে, যেভাবে সব দিন ও রাত্রি, আলো ও অন্ধকার। হোটেলের 13 নম্বর ঘরের যে বোর্ডার এইমাত্র বমি করল, তার সাথে নদীর কি সম্পর্ক সে আমার দায় নয় বোঝার। কিন্তু নদী হয়ে যে আঁচল উড়িয়ে নিয়ে চলে গেল 27 নম্বর ঘরের দিকে, তার স্নান প্রয়োজন। ঠিক এই প্রসঙ্গে এসে বারবার অসম্পূর্ণাকে বলতে চেয়েছি, সম্পূর্ণতা একটা বোকা স্বপ্ন, যা মানুষকে প্রকৃতই পশুর পরিচয়ে প্রতিষ্ঠিত করে। বরং চলো, ওই যে বালুর স্বর্গে এই রাতেও ছড়িয়ে আছে অনন্ত নক্ষত্র, তাদের কোনো একটাকেই সম্মোহিত করে বসিয়ে রাখি পাশে। হয়তো বহু আগে আলো ও উত্তাপ হারিয়ে উবু হয়ে গেছে, তবু তার বিকিরণ এখনো তো অনেক রসিক। দেখতে এসেছে আমাদের মাঠ, বন, জলের কিনার ইত্যাদি, গরু, ছাগল, গোয়ালের ব্যাব্যা, হাম্বা হাম্বা ডাক। চলো আমরা সবাই তাকে হাম্বা হাম্বা ডেকে দেখাই। আমাদেরও আজ কোনো মাথা টাথা নেই। বিকিরণ তোমার মতোই এক মাথা ইট নিয়ে চলেছি তীর্থ ঘরটাকেই পাকাতে হবে বলে। দ্বিতীয় কবিতা, পিচ্ছিল এ ধারাপাত। রং ধরিয়ে দিয়ে যে দূরে চলে গেছে, এই ভিড়ে তাকে কোথায় খুঁজব? দুহাত আদর করে নিজেকে মাখাই। ক্লান্তির সমুদ্র ফিকে হয়ে গেলে ডেকে বলি, সুভাষিনী তুমি কি প্রকৃত নিন্দুক?
যদি নাই হও, এসো, এই পাত্র থেকে তুলে নাও রং তরবারি। যত দূর বিদ্ধতা জানে, নিজেকে রঙে ভেজাও অপার। 10 দিগন্তে বেপরোয়া খুঁড়ের শব্দ, জানাও, জানিয়ে দাও, প্রকৃত ভিক্ষুক তুমি। বেদনাকে বিদ্ধ করেছ প্রবুদ্ধ শিকড় বাকড়ে, মাখিয়েছ অন্তর্গত রঙের উৎসব। তৃতীয় ও শেষ কবিতা। অবান্তর এভাবে কাঁপে না। পাহাড়ের যে দিকটা তুমি নাড়াচ্ছিলে, তার ঠিক তলায় দাঁড়িয়ে বহুক্ষণ বর্ণময় এক তালপাতার পাখা নাড়িয়ে নাড়িয়ে শীতল করছি। প্রজ্বলিত আগুন শেষ পর্যন্ত যে আমাকে ভস্ম করবে বলে এত তৎপর। পাহাড় নড়েনি, তোমার নাড়িতে তার পাথরতা। ঘনিষ্ঠ কুয়াশার মতো স্থবিরতা দিতেই উঠে এসেছি এতটা ওপরে। অতঃপর পাশ ফিরে শোয়ার মতো পর্যদস্ত একটা শিকড় টান মারতেই হুমড়ি খেয়ে যেখানে পড়লে, সেই তো এ যাবৎ তোমাকে স্নান ও তর্পণ পৃথক করতে শিখিয়েছে কিভাবে মেলাকে মেশার থেকে আলাদা আরোগ্য দিতে হয়। আর এই আরোগ্যের ধার বরাবর রীতিমতো যুদ্ধ থাকে অবধারিত প্রাত্যহিকতায়। আজ তো বলতেই পারি, এই দেখো, আমি পাহাড়, আমাকে নাড়াও। নমস্কার। এবার কবিতা পাঠ করবেন রীনাগিরি। রীনাগিরি বর্তমান সময়ে বিভিন্ন পত্রপত্রিকাতে নিয়মিত লেখালেখি করেন। তার কবিতা প্রকাশিত হয় বিভিন্ন পত্রপত্রিকাতে। চলুন এখন শুনি কবি রীনাগিরির কবিতা। আমার কবিতার শিরোনাম পথ। জোড়াপা বেশ কিছুটা সোজা বাঁকা হাঁটার পর এখন চৌরাস্তার মোড়ে। সামনে চোখ ঝলসানো আলো, পায়ের নিচে কাকুরে মাটি। অক্ষর বিন্যাসের সময় আলেখ্য, নড়ে চড়ে ভাবা যেতে পারে। এরপর তপ্ত দুপুর অথবা ছায়া ছায়া সান্ধ্য দৃশ্যাবলী। আরো কতদূর হেঁটে গেলে পাওয়া যাবে জীবনের অভিমুখ এবং পরিবর্তিত সভ্যতার নিদর্শন। আমাদের হেঁটে যাওয়া পথের ইতিহাস রেখে যাব উত্তর পুরুষের জন্য। সবাই খুব ভালো থাকবেন। আহরি পত্রিকার সম্পাদক, হুগলি নিবাসী তরুণ এবং জনপ্রিয় কবি তীর্থঙ্কর সুমিত। তীর্থঙ্কর সুমিতের কবিতা প্রকাশিত হয় বর্তমান সময়ের উল্লেখযোগ্য বিভিন্ন পত্রপত্রিকাতে। চলুন এখন শুনি বর্তমান সময়ের অতি জনপ্রিয় এবং অত্যন্ত সম্ভাবনাময় কবি তীর্থঙ্কর সুমিতের কবিতা। ঘর দখল ভুলিয়ে দেয় সব, চোখের জল বিন্দু হতে হতে আবার নতুন ভালোবাসার জন্ম দেয়। মুখ ঘোরালেই অপেক্ষা করে এক দুইয়ের নামটা। ভালোবাসার লড়াইয়ে তুমি জয়ী। দীর্ঘ পথ পথিক ঘরে ফেরে আমরা অবাক। ঘুড়ি উঠছে সুতরা যে যার লাঠাইয়ে, কেউ জানে না কার ঘুড়ি কার ঘর দখল করবে। তবু উচ্চস্বরে ভোকারটা আমার দ্বিতীয় কবিতা নতুন। তারপরে কেউ এদিক ওদিক
বেঁকে চলেছে রাস্তা, চোখ যতদূর যায় ততক্ষণই শ্বাস, আবার নতুন ঘটনার পর ঘটনা, মুখ ঘোরালেই পাল্টে যায় রাস্তা। নমস্কার। এবার কবিতা পড়বেন শর্বরী চৌধুরী। কবি শর্বরী চৌধুরী কবিতা লেখার সাথে লেখেন গল্প এবং প্রবন্ধ। তার গল্প এবং প্রবন্ধ সহ কবিতা বইয়ের সংখ্যা 4টি। তার লেখা প্রকাশিত হয় বিভিন্ন পত্রপত্রিকাতে। চলুন এখন শুনি কবি শর্বরী চৌধুরীর কবিতা। প্রথম কবিতা কলরব। প্রথম কবিতা কলরব। আলস্যের দুপুরে যে নিরক্ত সূর্যের চলাফেরা তাকে থামাই উচ্চ কলরবে। মন্দিরের ঘণ্টায় তীব্র অনাচারের আওয়াজ। কলতলায় ভিজে মেয়ে গান লেখে নীরবে, মাথা নিচু করে চলে যায় নিজের ঘরের দিকে। কলরব থামিয়ে নিস্পৃহ বিকেল আসে প্রবজ্জার মতো। আমার দ্বিতীয় কবিতা নারী। দ্বিতীয় কবিতা নারী। অপাবৃতা নারী হাতছানি দেয়। পর্দার ওপার থেকে ভেসে আসা বিষাদ স্পর্শ করে তাকে। তার আঙুল ছুলে বাজে মল্লার। তবে কি সে গান হয়ে যাবে? এসো কবি, স্পর্শ করো তাকে। বেরিয়ে আসুক সুর, তাল, ধ্বনি যত। নারী আজ নদী হয়ে যাবে, বয়ে যাবে সুরের অতলে। আমার তৃতীয় কবিতা জীবন। শূন্যতা নেই কোনো, আছে কিছু কপটতা আর কিছু ভান। জীবনের মিথ্যে খেলায় জুয়াচোর জিতে যায়। নক্ষত্রেরা তালি দেয় আকাশে। আর কিছু মেঘ জল হয়ে ঝরে পড়ে পৃথিবীর বুকে। আমার চতুর্থ কবিতা সৈনিক। অচরিতার্থ বেদনারা পাশে পাশে হাঁটে। সমস্ত প্রাপ্তির মাঝে যখন ভেসে যেতে চাই উল্লাসে, তখন ওরা কথা বলে ওঠে। মুহূর্তে জমে মেঘ, আর সেই মেঘ বুকে নিয়ে হাঁটি খুব ধীরে, রণক্লান্ত সৈনিকের মতো। আমার পঞ্চম তথা শেষ নিবেদন রাজা। সিপাই শান্তি সব সার বেঁধে দাঁড়িয়ে। রাজা অভিবাদন গ্রহণ করছেন। হঠাৎই দলের মধ্যে থেকে একজন বলে ওঠে, আপনাকে মানি না। রাজা কঠোর দৃষ্টি ফেরান। কে বলল এ কথা? রাজা যার দিকে ফিরেই জিজ্ঞাসা করেন, তুমি বললে? সেই বলে, হ্যাঁ। রাজা উদ্ভ্রান্তের মতো চতুর্দিকে তাকান। তারপর কিছুক্ষণ চোখ বুজে দাঁড়িয়ে থাকেন। চোখ খুলে দেখেন, কই কেউ তো কিছু বলছে না। সবাই অভিবাদন জানাচ্ছে তাকে। তবে কি সবটাই মনের ভুল? তবে কি নমস্কার। সাম্প্রতিক সময় অতি সম্ভাবনাময় নবীন কবি শম্পা সাহাসর এখন কবিতা পাঠ করবেন। কবি শম্পা সাহাসর। কবিতা আবহ। চতুর্দশী ছেড়ে আজ আমাবস্যা লেগেছে আমার শহরে। পূর্ণগ্রাসের আশঙ্কায় অবিরাম প্রহর গুনি ঘরের কোণে। চীনের করোনা তো করুণা করেনি উচনিচ কাউকেই। মৃত্যু মিছিলে সামিল হয়েছে সম্পূর্ণ বিশ্ব। স্বপ্নের ইতালি বা স্পেন,
আজ শ্মশানপুরী। এই বুঝি আমিও হয়তো আবারও চলছে বিশ্বযুদ্ধের বা মন্বন্তরের মহড়া। আবার পেছনে ফিরি, আতঙ্কে বৃত্ত করি নিজের করে। গৃহবন্দী হয়ে স্যানিটাইজার মাস্কের মাঝে বাতিগ্রস্ত হয়ে পড়ি, শঙ্কিত হই পরিজনদের নিয়ে। সন্দিহান দৃষ্টি নিয়ে খুঁজে ফিরি প্রতিবেশীর গায়ের ভাইরাস। তবুও আশা রাখি, গলাকাটা রাহুর মুখ থেকে বেরোলেই দেখতে পাবো নতুন সূর্য, সাম্যবাদী ভাবনা, এক টেবিলে রাজনৈতিক মতপার্থক্যহীন একক ভারত। হয়তো আবারও জমাট বাঁধছে আন্টার্কটিকার বরফ, ক্রমশ নামছে বিশ্ব উষ্ণায়নের পারো। আজ গলা চিরে বলতে চাই, করোনা, নিপাত যাক, লকডাউন মনে থাক। এতক্ষণ শুনলেন আজকের নির্বাচিত 5 জন কবির কবিতা পাঠ। আজকে এই পর্যন্তই। কেমন লাগলো আমাদের অনুষ্ঠান লিখে জানান আমাদের মতামত বক্সে। অনুষ্ঠান ভালো লাগলে লাইক বটনে ক্লিক করুন এবং অবশ্যই সাবস্ক্রাইব করুন আমাদের সুইনো কবিতা টিউব চ্যানেলটি। আবার আগামী সপ্তাহে নতুন 5 জন কবির কবিতা নিয়ে হাজির হব আপনাদের সামনে। ততক্ষণ আপনারা সকলে ভালো থাকুন এবং সুস্থ থাকুন। ধন্যবাদ।